মিষ্টির মধ্যে গোলাপজাম পছন্দ করে না এমন কোনো মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এরকম রসালো গোলাপজামুন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সবার প্রথমে একটা বাটিতে 1.5 কাপ মতন নিয়েছি গুঁড়ো দুধ, সেই সাথে হাফ কাপেরও কম নিয়েছি একটু ময়দা, আর 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। সবকটা শুকনো উপকরণকে আগে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটাকেও এর সাথে খুব ভালো করে আগে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে জাল করে নেওয়া ঠান্ডা দুধ দিয়ে একটুখানি একটা ডো মতন তৈরি করে নেব। আমি এখানে যে দুধটা ব্যবহার করব একেবারেই কিন্তু জাল করে নিয়ে একেবারে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়া দুধ। সেই দুধটা দিয়ে হালকা হালকা করে একটা চটচটে আঠালো ডো এখানে তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত হবে না, আর প্রথম পজিশনে কিন্তু এটা খুবই নরম থাকবে, হাতের মধ্যে লেগে থাকবে। তারপরে এটাকে 10 মিনিট রেস্টে দিলে একদম এটা পারফেক্ট হয়ে যাবে। এখানে আমার গুঁড়ো দুধের যে ডোটা সেটা তৈরি করা হয়ে গেছে, এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা 10 মিনিট থাক, ততক্ষণে একটা চিনি শিরা তৈরি করে নিই। 2 কাপ নিয়েছি এখানে চিনি, আর সেই কাপেরই একদম সমপরিমাণে 2 কাপ নিয়েছি জল। চিনির শিরাটা কোনো এক্সট্রা করে ফোটানোর দরকার নেই, শুধু চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে এলাচ একটু দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর একটু সামান্য দিয়েছি গোলাপ জল যাতে একটু গন্ধ আসে। চিনি শিরাটা ফুটে গেছে, আর চিনিটা কিন্তু একদম জলের সাথে গুলে গেছে। নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে চিটচিটে হয় না খুব বেশি। শিরাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণে আমার যে ডোটা ছিল ওটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। হাতের মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছি, আর সামান্য করে অল্প অল্প করে নিয়ে গোল বলের আকারে তৈরি করে নেবো। দেখুন হাতের মধ্যে এতটুকু লেগে যাচ্ছে না। এবার এটাকে গোল গোল করে আমি ঠিক যেরকম যতটা বড় বা ছোট করতে চাইছি সেই হিসাব মতন করে এটাকে তৈরি করে নিচ্ছি। সবগুলো বল আমি এখানে রেডি করে নিচ্ছি। সবকটা বল আমার এখানে রেডি করা হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হয়েছে। এখন একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা একদম সামান্য গরম হলে এই যে মিষ্টিগুলো আছে সেগুলো দিয়ে একটু ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম একেবারেই করা যাবে না, তাহলে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। মিষ্টিগুলো একদম লো আঁচে ভাজা হবে, আর সেই সাথে একদম হালকা হাতে মাঝে মধ্যে একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেলে এটাকে তেল থেকে নামিয়ে নিতে হবে। এইবার যে রসটা তৈরি করে রেখেছিলাম ওটা একটু ঠান্ডা হয়ে গেছিল, ওটাকে ফুটিয়ে একটু গরম করে নিলাম, আর সমস্ত ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে 1 মিনিট মতো আমি কিন্তু এটাকে ফুটিয়েছি। মিষ্টিগুলোকে 1 মিনিট ধরে ফোটানোর পর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওই রসের মধ্যেই আমি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে মিষ্টিগুলো একদম রস খেয়ে রসে টইটম্বুর হয়ে গেছে। একটা একটু চিপে দেখায় এর ভেতর কতখানি রস গেলে এরকম করে চিপে বেরায়। আর ভেতরটা কিন্তু একদম নরম হয়েছে, আর সেই সাথে রসালো হয়েছে। সেই সাথে মিষ্টির রংটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছিল। একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি কতটা ভেতরে রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। বাড়িতে কিন্তু খুব সহজেই এরকম করে গুঁড়ো দুধ দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিও আর রেসিপি দুটোই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সেই সাথে কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা প্লিজ একটু ফলো করবেন। ধন্যবাদ।